হাই গাইজ, ওয়েলকাম টু আজকের মিনি ব্লগ। আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে পড়েছি একটা বিশেষ কারণে। আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীদের সাথে দেখা করতে। এই বান্ধবী কিন্তু আমার স্কুল, কলেজ বা কোচিং সেন্টার কোনোখানের বান্ধবী নয়। এনারা হচ্ছেন আমার কালিগ, মানে আমার প্রিভিয়াস অফিসের কালিগ। এরা সময়ের সাথে সাথে আমার বান্ধবী হয়ে গেছে। তার কারণ হচ্ছে বন্ধু ব্যাপারটা না, ঠিক সুখে যে থাকে তাকে বন্ধু বলা যায় কি যায় না তা আমি জানি না, তবে যে দুঃখে থাকে বা অসুখে তোমার পাশে থাকে সে কিন্তু অবশ্যই তোমার বন্ধু। তো সেই হিসেবেই আমাদের বন্ধুত্বটা ধীরে ধীরে তৈরি হয়েছে এবং সেটা খুব ভালো বন্ধুত্বে পরিণত হয়েছে এখন। আর আমাদের এই বন্ধু সার্কেলে না, আমরা যারা যারা রয়েছি তারা প্রত্যেকেই বিভিন্ন রিলিজিয়ান থেকে বিলং করি এবং আমাদের বয়সের ডিফারেন্সও কিন্তু একে অপরের থেকে অনেক বেশি। আর এখানে এই আমি চলে এসেছি মেট্রো স্টেশনে, ওয়েট করছি। আর এখানে আর একজন হাসতে হাসতে আমাকে এসে একদম একটা টাইট হাগ দিল। আমার না খুব ভালো লাগছে ওকে এতদিন পরে দেখে। আর ওরও না এত এক্সাইটেড, ওর থেকেও বেশি আমি খুব এক্সাইটেড যে আমাদের প্ল্যানটা আলটিমেটলি ক্যান্সেল হতে 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 আজকে সাকসেসফুল হলো। তো আমরা এখানে চাঁদনি স্টেশনে নেমে পড়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের বাকি যারা দলবল রয়েছে তারা এখানেই আমরা অ্যাকচুয়ালি মিট আপ করবো। তো এখানে আমি চলে এসেছি ওদের সাথে মিট আপ করতে। এসে এটিএম এ ঢুকে গেছি, কারণ আমরা এখন একটু গরিব আছি, টাকা পয়সা তুলে একটু বড়লোক হতে হবে। আর এই যে ইনি আমার উপর বেশ চোটপাট করে, যখনই দেখা হয় তখনই চোটপাট করে। আর এখানে এ হচ্ছে আরজু। আরজু বিলং ফ্রম মুসলিম ন্যাশনালিটি, না মুসলিম রিলিজিয়ান বলবো। ন্যাশনালিটি ওর ইন্ডিয়ান, তবে ও মুসলিম রিলিজিয়ান থেকে আসছে। আর ওর সাথে না আমার স্পেশালি একটা খুব ভালো বন্ডিং। ওর আর আমার মনের মিলটা না একটু বেশিই ভালো বলা যেতে পারে। আর মনের মিলটা বেশ ভালো বলেই ওর সাথে আমার অনেক গোপন কথা শেয়ার হয়, যেগুলো মানে সেগুলো আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকে পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটে আমরা যাচ্ছি টুংফং রেস্টুরেন্টে। আচ্ছা, উচ্চারণের যদি আমার কিছু ভুল হয়ে থাকে কাইন্ডলি আমাকে সংশোধন করে দেবেন। আর এখানে আমরা চলে এসেছি, এখানে এই ভাষাগুলো আমরা কিছু বুঝতে পারছিলাম না, তাই আমরা কিছুই একটা ভুলভাল বকছিলাম আর খিল্লি করছিলাম, চরম খিল্লি করছিলাম। আর পাশের ওই যে ভদ্রমহিলা বারবার আমাদের দিকে তাকাচ্ছিলেন এবং ভাবছিলেন এরা কোথা থেকে এসছে, কি করছে কে জানে। তো এখানে আলটিমেটলি আমরা খেতে বসে পড়েছি। বেশ অনেকক্ষণ লাইন দেওয়ার পরে লাঞ্চে আমরা অর্ডার করেছিলাম কিছু মকটেল, সঙ্গে কিছু হাক্কা নুডলস, কুং পাও চিকেন আর ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস অর্ডার দেওয়ার একটা বিশেষ কারণ হচ্ছে এখানে অনেকেই আছে আমাদের ফ্রেন্ড সার্কেলে যারা ভেজ খেতে মানে খান, ওনারা ভেজই খান। তো এর জন্য ওনাদের জন্য নিতে হলো। আর আমি একজন নন ভেজ, আমার জন্য খুবই কষ্টকর বিষয়টা, কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হলো, কারণ বন্ধুত্বে তো এইটুকু অ্যাডজাস্ট করাই যেতে পারে, তাই না? আর এখানে আমরা লাঞ্চ টাঞ্চ করে চরম খিল্লি করে এবার ফিরে চলছি যে যার বাড়ির দিকে। আর এখানে সিঁড়ি থেকে নামছি, নেমে অনেকক্ষণ ধরে স্টেশনেও আমরা অনেকক্ষণ খিল্লি করেছি। যেতে একদমই ইচ্ছা করছিল না একে অপরকে ছেড়ে, কিন্তু আলটিমেটলি যেতে তো হবেই। তো এখানে আমি ওকে বোঝাচ্ছিলাম যে দেখ তোর মেট্রো চলে এসছে, তুই এবার এগো। আর ও যেতে চাইছিল না, কিন্তু ওকে যেতে হবে। তো ইয়ার্কি করতে করতে বলছিল ঠিক আছে এলাম, টাটা টাটা করতে করতে চলে গেল। আর আমরা এই পাশেই রয়েছি, কারণ ও ওই দিকের মেট্রো ধরে যাবে দমদম, আর আমি এই দিকের মেট্রো ধরে আসবো। তো আমরা আলটিমেটলি বাড়ির দিকে ফিরলাম। বাড়ির দিকে ফেরার পর একদম মনটা না খুব খালি খালি লাগছিল, আমার একদম ভালো লাগছিল না। তবে যাই হোক, আমাদের নেক্সট প্ল্যানটা অবশ্যই করে এসেছি। নেক্সট প্ল্যান এবার কবে সাকসেসফুল হয় সেটা আমি জানি না, কিন্তু প্ল্যান আমি করে নিয়েছি, মানে আমরা করে নিয়েছি। আমাদের নেক্সট প্ল্যানটা এবার সাকসেসফুল হলে এবার খুব ভালো লাগবে আমার। তো এখানে আমাদের কয়েকটা পিকচার দিলাম এখানে। যাই হোক, থ্যাংক ইউ।